আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার হোয়াইট বোর্ড দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছো আজকে আমরা তোমাদের গণিত বই থেকে অনুসরণী 2.1-এর দুইটি অঙ্ক 12 এবং 13 নং সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই মনোযোগী হবে এবং ভিডিওটি কন্টিনিউ করবে। তো আসো আমরা সমাধান করব। তো দেখো, দুইটা অঙ্কে প্রথম অঙ্কটা 12 নম্বরে দেওয়া আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্ক আমরা গত ভিডিওতেও করেছি বা অনেক আগে করেছি। ওকে, সেম ভাবে কিন্তু একই নিয়মে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 12 নম্বর অঙ্কে যেহেতু অনুপাত দেওয়া আছে, অ্যাট ফার্স্ট আমাদের সেই উপাদানের অনুপাতটা আগে অঙ্কে বা খাতায় তুলে নিতে হবে। তো আসো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব যে সোনা ও খাদের যেহেতু অনুপাতটা দেওয়া আছে, এটা আমাদের লিখতে হবে। ওকে, তো আমি 12 নম্বর দিলাম, লিখবো সোনা সোনা ও খাদের খাদের অনুপাত। ওকে, আমরা কিন্তু এটা লিখবো সোনা ও খাদের অনুপাত কত দেওয়া আছে, এটা আমরা প্রশ্নই পাবো বা অঙ্কেই পাবো। দেখো এই যে 3:1, এই 3:1 আমরা লিখে নিব। ওকে, লিখে নেওয়ার পরে আমরা কি জানি যে যে অনুপাতটা আমরা তুলে নিব এটার যোগফল বের করতে হয়, নিয়ম। এটা তোমাদের এই টেকনিকগুলো মনে রাখতে হবে। ওকে, তো আমরা লিখবো যে অনুপাতের যোগফল, আবার নিচে লিখবো অনুপাতের অনুপাতের যোগফল। ওকে, এইভাবে তোমাদের একটু মনে রাখতে হবে অনুপাতের যোগফল। তাহলে কত কত আছে, 3+1, ঠিক আছে। 3-এর সাথে 1 যোগ করলে হবে 4। কারণ আমরা যখন মানে আলাদা আলাদাভাবে সোনা এবং খাদের পরিমাণ বের করব, তখন কিন্তু আমাকে এই অনুপাতের যোগফল দ্বারাই ভাগ করতে হবে। ওকে, আর একটা বিষয় তোমাদের আগে অবগত করে দেই, যখন আমরা মানে সোনার পরিমাণ বের করব তখন অনুপাতের পূর্ব রাশি ব্যবহার করব, আর যখন আমরা খাদের পরিমাণ বের করব তখন কিন্তু অনুপাতের উত্তর রাশিটা ব্যবহার করব। ওকে, এটা মনে রাখবা। ওকে, তো আসো এবার যেহেতু চাইছে যে গহনায় সোনা ও খাদের পরিমাণ কত, এট ফার্স্ট আমরা সোনার পরিমাণ বের করব, পরবর্তীতে আমরা খাদের পরিমাণ বের করব। ওকে, তো আসো, তো প্রথমে আমরা লিখব যে সোনার পরিমাণ। ওকে, সোনার পরিমাণ, ঠিক আছে, সোনার পরিমাণ বের করতেছি। ওকে, তো দেখো এখানে তোমার কি আছে, 20 গ্রাম ওজনের, মানে প্রত্যেকটাই তোমার সোনা ও খাদের মানে টোটাল যে ওজন সেটা ছিল 20 গ্রাম। ওকে, 18 ক্যারেট কিন্তু ব্যবহার করা যাবে না, আমরা অনেক শিক্ষার্থী আছে পরীক্ষায় কিন্তু এই 18 ব্যবহার করব। 18 কোনো কাজ নেই, এটা একটা সোনার পরিমাণ বা ক্যারেট বলছে এখানে। ওকে, ওই 20 দিয়ে আমাদের যে ওজনটা দেওয়া আছে ওজনকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আসো এখানে দেওয়া আছে 20। ওকে, আর আমরা যেহেতু জানি যে অনুপাতের অঙ্কগুলোতে যে অ্যামাউন্টটা দেওয়া থাকে সেটা গুণ আকারে থাকে বা এর অবস্থায় থাকে, তাহলে 20 ইন্টু। ওকে, তা বলছি যে যেহেতু সোনার পরিমাণ বের করব, প্রথম আমাদের অনুপাতের পূর্ব রাশি মানে দেখো যে এটা 3 ব্যবহার করতে হবে উপরে। ওকে, আর নিচে কি বলতো, ভাগ আকারে অনুপাত দ্বয়ের যোগফল 4, এত ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর লেখো গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, এবার এটা পঞ্চম শ্রেণীতে তোমরা শিখেছো যে 20 হচ্ছে আমার লব মানে উপরে আছে, আর 4 হচ্ছে আমার হর। তাহলে আমি কি করতে পারবো, এই ভগ্নাংশটার হর দ্বারা লবটাকে ভাগ করতে পারবো। ওকে, তো কাটাকাটি করে দেই, 4 ওকে 4, 5 4 20। ঠিক আছে, এবার দেখো একে নিচে কোনো দাব নাই, আর উপরে লব হিসাবে আছে 5 আর 3। আমাকে কি করতে হবে, লব দুইটা গুণ করতে হবে, তাহলে 3 5 15। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে 15 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে মূলত হচ্ছে আমরা সোনার পরিমাণটা বের করলাম। একই নিয়মে আমাদের খাদের পরিমাণটা বের করতে হবে। ওকে, তো আসো এবার খাদের পরিমাণটা বের করি। তো আমরা লিখবো খাদের খাদের পরিমাণ সেম ভাবে। ওকে, সোনার পরিমাণটা যেভাবে বের করেছি এভাবে বের করব। খাদের পরিমাণ, তাহলে দেখো মোট ওজন ছিল আমাদের 20, তারপর গুণ চিহ্ন ব্যবহার করব। আর এবার আমরা যখন খাদের পরিমাণটা বের করব তখন আমাদের উত্তর রাশি ব্যবহার করতে হবে। তাহলে উপরে যাবে আমার 1, আর নিচে ভাগ আকারে থাকবে অনুপাতের যোগফল 4। ওকে, ব্র্যাকেট দাও, তারপর লেখা হচ্ছে গ্রাম। এবার জাস্ট সেম ভাবে কাটাকাটি করো, 4 ওকে 4, 5 4 20। ওকে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে লবে লবে 5 ওকে 5, 5 গ্রাম। ওকে, তো দেখো আমি আর বেশি লিখলাম না, আমি তোমাদের উত্তরটা বলে দেই। তাহলে যেহেতু আলাদা আলাদা ভাবে চাইছে যে সোনার পরিমাণ হবে আমার 15 গ্রাম এবং খাদের পরিমাণ হবে আমার 5 গ্রাম, তোমরা উত্তর হিসাবে এটা লিখে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 12 নম্বর ম্যাথটা কিভাবে সলভ করতে হয় বুঝতে পেরেছো। ঠিক আছে, এভাবেই তোমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। এবার আসো আমরা 13 নম্বর ম্যাথটা কিভাবে সলভ করা যায় এটা একটু দেখবো। এটাও সেম অঙ্ক, খালি জাস্ট একটু তোমাদের টেকনিকটা মনে রাখতে হবে।
কি বলছে দেখো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুল আসা যাওয়া দূরত্বের অনুপাত দেওয়া আছে 2:3। আবারও একটা অনুপাত দেখতে পাচ্ছি। ওকে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার আছে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? এখন প্রশ্ন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে 5 কিমি, কিন্তু দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, এটাই বার করতে হবে। তো আমরা কি জানি, আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছিলাম যে যেটা বের করতে বলে যদি প্রশ্নে দেওয়া না থাকে সেটা আমাদের ধরে নিতে হয়। তাহলে আসো আমরা এটা ধরে নিব। ম্যাথটা 13 নম্বর ম্যাথ সলভ করছি। ঠিক আছে, তাহলে লিখবো আমরা মনে করি বা ধরি, আমরা ধরি কথা উল্লেখ করব। ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান হচ্ছে কিলোমিটার। ওকে, যেহেতু এককটা আমার কিলোমিটার দেওয়া আছে, আমাদের কিলোমিটার লিখতে হবে। আবারও বলে দেই, দেখো তাহলে যেহেতু আমাদের অঙ্কে দেওয়া নাই, আমাদের এটা ধরে নিতে হবে। ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কিলোমিটার। ওকে, এবার আমাদের দেখতে হবে, দেখো যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুল আসা যাওয়ার দূরত্বের যে অনুপাতটা দেওয়া আছে এটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো। ওকে, দেখো এই নিয়মটা একটু কি আলাদা, মানে এই অঙ্কটার নিয়ম একটু আলাদা। প্রশ্ন মতে লিখে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট অনুপাত যেটা দেওয়া আছে, যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুল আসা যাওয়ার দূরত্বের যে অনুপাত সেটা লিখে নিব। ওকে, 2:3। ওকে, এবার ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। এবার দেখো এখানে কি বলছে, যে প্রথম বন্ধুর বাড়ি হতে, তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে আমার কি থাকবে, দেখো দেখো দেওয়া আছে কিন্তু প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কিন্তু 5 কিলোমিটার দেওয়া আছে। তাহলে সমান চিহ্নের ওই পাশে আমি লিখবো এখানে 5। ওকে, তারপরে অনুপাত চিহ্ন ব্যবহার করব। এবার যেহেতু দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা দেওয়া নাই, তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছি তাহলে আমরা এখানে লিখবো ঠিক আছে। এবার যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া আছে মাঝখানে, তাহলে আমাদের এখানে এবার বা চিহ্ন, মানে বা ব্যবহার করতে হবে, সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। ওকে, তো এবার কি করব, এই জাস্ট খালি যে অনুপাতগুলো দেওয়া আছে এটা আমরা ভাগ আকারে লিখবো। ওকে, তোমরা এটা আশা করি জানো, 2/3 ইকুয়াল 5/ক। ঠিক আছে, এবার কি করতে হবে, তোমরা তো জানোই কোনাকুনি গুণ করতে হবে। ওকে, তো যেটা আমাদের চাবে অঙ্কে সেটা আমাদের সবসময় বাম দিকে রাখবে। তো আমি সবসময় বাম দিক থেকে গুণ করে দেই। তাহলে দেখো গুণন 2 ইকুয়াল, এটা গুণ করো 3 গুণন 5। এটা হচ্ছে কোনাকুনি গুণ বা হচ্ছে আর গুণ বা বজ্র গুণ, তোমরা বলতে পারো এটা। ওকে, এবার জাস্ট কাজ করে দাও। কর সাথে হচ্ছে তো আমার 2 গুণ অবস্থায় থাকবে, আর 3-এর সাথে 5 গুণ করলে হয় 15। ওকে, যেহেতু কর মানটা আমাদের বের করতে হবে, কর রেখে দেই। আর দেখো এখানে কর সাথে যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে সেটা কি হবে, ভাগ হবে। তোমরা সবাই একটু অবগত আছো। ওকে, তাহলে আমরা লিখতে পারি 15/2। আর যেহেতু ইকুয়াল 15/2 বের হচ্ছে, এবার দেখো এই 2 দ্বারা 15কে তোমাকে ভাগ করতে হবে। ওকে, তো আসো আমরা ভাগ করি। এই 2 দ্বারা যদি আমি 15কে ভাগ দেই, দেখো প্রথমে আমার কি বের হয়, 7 দুগুণে হচ্ছে তোমার 14। ওকে, তাহলে হচ্ছে 1, তাহলে 1/, কি বলতো 2। তাহলে আমরা অতএব বা সমান লিখতে পারি যে ইকুয়াল 7 সমস্ত 1/2। অতএব সমান 7 সমস্ত 1/2 কিমি। ওকে, তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা পেয়ে গেছি। যেটা কর মান বের হবে সেটাই কিন্তু হবে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। ওকে, তো আশা করি এভাবেই মূলত তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে পর্যায়ক্রমে। দেখো আমরা কিন্তু 2.1-এর সকল অঙ্কগুলো তোমাদের মাঝে ভিডিও আকারে দিয়ে দিয়েছি। ওকে, তো তোমরা জাস্ট ফলো এবং লাইক করে রাখো, পরবর্তী যে তোমাদের অনুশীলনের অঙ্কগুলো তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।